Hey everyone, so I'm Nabid from Berlin from my channel Nabid in Motion. So আমাদের দেশে যখনই কোনো বড় ট্রেনের টিকিট কাটার লেটস সে একটা মেগা কোনো ওয়েবসাইট লঞ্চ করা হয় বা ঈদের আগে কোনো পপুলার ই-কমার্স সাইটে বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়, তখন ঠিক কী ঘটে আপনারা কি একবারও ফেস করেছেন? লাইক সাইট খোলা 1 সেকেন্ডের মধ্যেই পুরো সার্ভার ক্র্যাশ করে বসে থাকে, আর কোনো খবর নাই। সো স্ক্রিনে শুধু কি গোল গোল লোডিং দেখা যায়। ওকে, সো আমরা তখন বাইরে থেকে বসে ডেভেলপারদের গালি দিই, রাইট? কিন্তু ব্যাকএন্ডে আসল সত্যিটা আপনাদেরকে জানতে হবে। সমস্যাটা কিন্তু সবসময় ট্রাফিক বা কাস্টমারের সংখ্যার জন্য হয় না একদমই। ওকে, অধিকাংশ সময় দেখা যায় হ্যাকাররা বা কদর্য কিছু বট স্ক্রিপ্ট লিখে আপনার সার্ভারে 1 সেকেন্ডে 5 লাখ ফেক রিকোয়েস্ট পাঠিয়ে দেয় এবং আপনার পুরো সিস্টেমটাকে ইচ্ছাকৃতভাবে ডাউন করে দিয়েছে। সো একে টেকনিক্যাল কর্পোরেট ভাষায় আমরা বলি ডিডস। ওকে, DDoS, আপনার সার্চে দিতে পারেন ডিডস অ্যাটাক। সো আজকে বার্লিনে বসে আমরা কোড বা কোনো সিকিউরিটি ফায়ারওয়াল এইগুলা ছাড়াই আমরা কিন্তু বোঝার ট্রাই করবো যে কীভাবে বড় বড় গ্লোবাল কোম্পানিগুলো বিলিয়ন ফেক ক্লিকের ঝড় সামলে তারা তাদের সিস্টেমকে একদম জ্যান্ত করে রাখে। ওকে, সেই জাদুটাই আজকে আমরা বোঝার ট্রাই করবো। সো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন টু গেট ফার্দার আপডেটস অন মেশিন লার্নিং অ্যান্ড AI। সো ওকে, শুরু করা যাক। সো আজকে আমরা শিখবো যে সিস্টেমের সেই আলটিমেট সিকিউরিটি গার্ড অর্থাৎ রেট লিমিটার। রেট লিমিটারের আসল যে লজিক আজকে আমরা সেটা কি খোলাসা করবো। ওকে, সো লেটস সে আমরা যদি উদাহরণে যাই, কারণ রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ আমি যেহেতু দেই সবসময়, সো কনসেপ্টটা বোঝার জন্য আমাদের চারপাশের একটা সিম্পল একটা এক্সাম্পলটাই না আনি। ওকে, ধরেন একটা ব্যাংকের ব্রাঞ্চে হঠাৎ করে 1000 মানুষ একসাথে ভেতরে ঢোকার জন্য দরজায় এসে ধাক্কাধাক্কি শুরু করলো। ওকে, জাস্ট ইমাজিন এরকম কিছু একটা হচ্ছে বাংলাদেশে বা বার্লিনে। ভেতরে যদি সবাই একসাথে ঢুকে পড়ে তাহলে ব্যাংকের কাউন্টার ভেঙে যাবে, মারামারি লাগবে এবং পুরো সিস্টেম ক্র্যাশ করবে, রাইট? তখন একজন বুদ্ধিমান সিকিউরিটি গার্ড দরজায় এসে কি করতে পারে একটু চিন্তা করেন। রিয়েল লাইফ থেকে আমরা বোঝার ট্রাই করি। সে দরজাটা লক করে দেবে, রাইট? এবং সে একটা নিয়ম করবে যে দরজার পাশে একটা লেটসে বালতি রাখা আছে এবং সেখানে 5টা প্লাস্টিকের টোকেন আছে। আপনি বালতি থেকে আপনি কি করবেন, বালতি থেকে আপনি একটি টোকেন নিয়ে ভেতরে ঢুকলেন এবং ভেতরে কাজ শেষ করে বের হওয়ার সময় টোকেনটা আবার আপনি বালতিতে রেখে যাবেন। ওকে, সো এর ফলে কি হচ্ছে, বালতিতে যেহেতু এখন টোকেন 5টা, তাই ব্যাংকের ভেতরে কি কোনো অবস্থাতেই 5 জনের বেশি মানুষ একসাথে ভিড় করতে পারছে না, রাইট? হ্যাঁ, সো বাকিরা বাইরে কি করবে আপনারা চিন্তা করেন। লাইনে শান্ত হয়ে তারা দাঁড়িয়ে আছে এবং সিস্টেম ডিজাইনের ভাষায় এই চরম পপুলার অ্যালগোরিদমটাকেই আমরা বলি টোকেন বাকেট অ্যালগোরিদম। যারা কখনো নাম শোনে নাই ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আপনার সার্চ দিলেই আপনারা শিখতে পারবেন। সো টোকেন বাকেট অ্যালগোরিদম কি? এটা হলো যে আপনার এপিআই বা সার্ভারের দরজায় বসে থাকা সেই ট্রাফিক পুলিশ বা সিকিউরিটি গার্ড, যাকে আমরা কি বলি রেট লিমিটার। ওকে, সো রেট লিমিটার এটার নাম। ওকে, সো জুনিয়র ডেভেলপাররা করে কি, তারা যখন কোনো এপিআই বানায় তখন তারা দরজায় কোনো রেট লিমিটার বা কোনো তারা গার্ড কিন্তু বসায় না। তারা ভাবে দুনিয়ার সব মানুষ খুব ভালো, লক্ষ্মী সোনা, ওকে, ইনোসেন্ট, সবাই আস্তে আস্তে ক্লিক করবে। কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় খুব নিষ্ঠুর মানুষও আছে কিন্তু। ওকে, হ্যাকাররা যখন দেখে আপনার সাইটে কোনো গার্ড নাই, তারা তো আজকে পাইছি, তারা একটা লুপ চালিয়ে আবার আপনার সার্ভারে প্রতি মিলি সেকেন্ডে হাজার রিকোয়েস্ট সে পাঠিয়ে দিবে। ওকে, তার খুব করতে মজা লাগে
এবং আপনার সার্ভার তখন ওই ফেক রিকোয়েস্টগুলো প্রসেস করতে করতে একদম তার মেমোরি এবং সিপিইউ 100% ফুল হয়ে যাবে। ওকে, ঠিক এই সময় যখন আমাদের কোনো আসল কাস্টমার এসে জেনুইন একটা ক্লিক করে, সার্ভার তাকে আর জায়গা দিতে পারে না, সরি টু সে। সো সে রেসপন্স করতে পারে না। এবং অ্যামাজন বা গুগলের মতো মেগা প্ল্যাটফর্মেও কিন্তু প্রতিদিন কোটি কোটি এরকম ফেক অ্যাটাক হয়, যেহেতু তারা ফেমাস আরও বেশি বেশি হয়। নন ফেমাসগুলোতেও হয়, বাট হ্যাঁ তারা বেশি ফেস করে। সো তারা এখানে তাদের এপিআই গেটওয়ে লেভেলে কি করে, তারা অত্যন্ত পাওয়ারফুল একটা রেট লিমিটিং পলিসি তারা ডিজাইন করে রাখে। তারা ট্র্যাক করে যে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস বা একটা নির্দিষ্ট ইউজার প্রতি মিনিটে সর্বোচ্চ কতবার ক্লিক করতে পারবে। লিমিট ক্রস করলেই সার্ভার তাকে ব্লক করে দিবে এবং স্ক্রিনে একটা বিখ্যাত এরর কোড দেখাবে যে টু মেনি রিকোয়েস্ট, ট্রাই এগেন। ওকে, বা ব্লক করতে মন চাইলে বলে দিতে পারে যে আপনাকে 2 ঘন্টার জন্য ব্লক করে দিলাম আমরা। এই আর কি। এখন শুনতে খুব ইজি আর সিম্পল মনে হচ্ছে, রাইট? কিন্তু বালতি রাখবো, টোকেন গুনবো আর কি, লিমিট পার হলেই একটা এরর ছুড়ে দিব। বাট আসলে এখানেও কিন্তু একটা মেগা আর্কিটেকচারাল একটা পাজল আছে, যা ইন্টারভিউতে জুনিয়রদের মাথা সম্পূর্ণ আপনার হ্যাং করে দিতে পারে রীতিমতো, যদি আগে না শুনে থাকে বা কাজ করে থাকে। এবং একে বলা হয় আপনার ডিস্ট্রিবিউটেড রেট লিমিটিংয়ের যেই সমস্যাটা। সো আগের ভিডিওগুলোতে আমরা শিখলাম না যে লাইক বড় বড় কোম্পানিগুলো ট্রাফিক সামলানোর জন্য 3-4টা আলাদা আলাদা সার্ভার প্যারালালি চালায়, রাইট? এখন ভাবেন, কাস্টমার প্রথম ক্লিক করলো 1 নাম্বার সার্ভারে, দ্বিতীয় ক্লিক করলো 2 নাম্বার সার্ভারে, আর 3 নাম্বার ক্লিক করলো কি 3 নাম্বার সার্ভারে। সার্ভারগুলো তো আলাদা, রাইট? তাহলে 1 নাম্বার সার্ভার কিভাবে জানবে যে ওই ইউজার অলরেডি 2 নাম্বার সার্ভারে গিয়ে একটা ক্লিক করে বসেছে? তারা ইউজারের টোকেনের হিসাবটা সিঙ্ক করবে কিভাবে, রাইট? সিঙ্ক্রোনাইজেশনটা কিভাবে হবে? যদি প্রতিটা সার্ভার নিজের মতো করেই হিসাব রাখে, তবে তো হ্যাকার 3টা সার্ভারে আলাদা আলাদা রিকোয়েস্ট পাঠিয়ে আপনার সিস্টেম ডাউন করে দিবে, রাইট? স্ট্রেট ফরওয়ার্ড। এবং এই কি বলে, আপনার এই জ্যাম থেকে বাঁচার জন্য সিনিয়র আর্কিটেক্টরা কী করে, তারা কোনো সার্ভারের ভেতর টোকেনের হিসাব কিন্তু তারা রাখে না। ওকে, তারা সব সার্ভারের মাঝখানে একটা সেন্ট্রালাইজড, একটা আলট্রা সুপার ফাস্ট মেমোরি ডেটাবেস তারা বসিয়ে রাখে, যাকে আমরা বলি কি রেডিস। সো ইউজার যেই সার্ভারেই ক্লিক করুক না কেন, সব সার্ভার 1 মিলি সেকেন্ডে রেডিসকে জিজ্ঞেস করে, ওকে ভাই এই ইউজারের বালতিতে আর কোনো টোকেন বাকি আছে কি না, নাকি নাই একটু বলেন। রেডিস হ্যাঁ বললে রিকোয়েস্টটা কি তখন পাস হয়, আর না বললে ডিরেক্ট ব্লক, কোনো কথা নাই। ওকে, সো এই আর কি। সো আশা করি আপনার কনসেপ্টগুলো বুঝেছেন, রাইট? সো আপনাকে কি বলি, সামারি বা টেক হোয়াট এভার আপনার বলেন হিসেবে এই ভিডিও থেকে আমি যেটা বলতে পারি, একটা গাইডলাইন আপনাদেরকে দেই যে নেক্সট টাইম যখন আপনি কোনো বড় কোনো গ্লোবাল রিমোট জবের জন্য সিস্টেম ডিজাইন ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউয়ার আপনাকে টেস্ট করার জন্য হুট করে কিন্তু বলতে পারে যে ধরেন আপনার সিস্টেমে হঠাৎ করে 1 সেকেন্ডে 10 লাখ রিকোয়েস্ট চলে আসলো, আপনি ডেটাবেস ক্র্যাশ হওয়া থেকে কিভাবে বাঁচবেন, রাইট? খবরদার আপনি 1 ফুটও প্যানিক করবেন না। আপনি মুচকি হেসে জাস্ট বলবেন যে 10 লাখ রিকোয়েস্টের মধ্যে কতগুলো জেনুইন আর কতগুলো বট সেটা আমি ফিল্টার করব, এবং আমার এপিআই গেটওয়েতে কি করব, এপিআই গেটওয়েতে টোকেন বাকেট রেট লিমিটার যে অ্যালগরিদম আছে সেটা অ্যাপ্লাই করব, আর আমি কি রেডিস ক্লাস্টার ব্যবহার করব। ফেক ট্রাফিক আমার মেইন অ্যাপ সার্ভার পর্যন্ত পৌঁছানোর আগেই আমি কি করব, তাকে একটা এরর দিয়ে দিব, যেন সেই এরর খেয়ে সে বুঝে যায় কাহিনী কি। ওকে, এই আর কি। সো বিশ্বাস করেন না, লাইক এই টাইপের উত্তর আপনারা যখন দিবেন, ইন্টারভিউ তখন খাতা বন্ধ করে আপনাকে অফার লেটার দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। ওকে, সো এই আর কি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এবং যারা আমার সিস্টেম ডিজাইন প্লেলিস্টটা দেখেন নাই, ফার্স্ট প্লেলিস্ট,
সেটা আপনারা দেখে আসতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সিরিয়ালি, এই আর কি। সো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা লাইক দিতে পারেন এবং নাবিদ ইন মোশন চ্যানেলের সাথেই থাকেন, সাবস্ক্রাইব করেন এবং আপনার কমেন্ট সেকশনে আপনাদের অভিমত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, পিস আপ ফ্রম বার্লিন।